এই নিতে আমি যাব সন্ধ্যাবেলা। বাট না, বান্ধবীরা ফোন করলো যে আয় একটু বিকালে দেখা টাকা করি। ব্যাস, এই যে ঝিরিঝিরি বৃষ্টিটা পড়ছে তোমরা দেখতে পাচ্ছ। এই পরিস্থিতিতে আমি কি করে বেরোবো সেটাই এখন ভাবনা চিন্তার বিষয়। তো এখন বাজে 1:30, আমরা বেরোতে পারছি, বৃষ্টিটা বাইরে নেই, তাই তো। আর এখন আমি কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, যে আমি কোথায় গেছিলাম তোমরা দেখতেই পারলে। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে অনেক বেলাতে ব্লগটা আমি স্টার্ট করছি, এখন বাজে 12টা 24। আমি সেখানে 12:30টাই ধরলাম। আর মেন কথা হচ্ছে, এখন বাইরে বৃষ্টি পড়ছে, মানে কিছু বলার নেই। আমার আজকে সকালে একটু কাজ ছিল। কালকে যেহেতু আমরা বেরিয়েছিলাম, বারাসাত গেছিলাম স্টার মলে, তার জন্য আমি কালকে সকালবেলা সেরকম বাইরে কোনো কাজ করতে পারিনি। কিন্তু আমার একটা জায়গা থেকে কল এসছে। তো কোথা থেকে কলটা আসলো, একটা জিনিস আমার হয়ে গেছে, সেটা কি, সেটাকে আনতে যেতে হবে। তো কল করেছে কটা হয় তখন, তখন কালকে সবাই বেরোচ্ছিলাম, মানে টোটো ধরবো, তখন আমি বেরোচ্ছি, তখন আমাকে ফোন করছে, ম্যাম আপনার জিনিসটা হয়ে গেছে, নিতে চলে আসুন। আমি যে আজকে তো আর হবে না, সেটা কালকে নিতে হবে, মানে সেটা হলো আজকে। এই নিতে আমি যাব সন্ধ্যাবেলা। বাট না, বান্ধবীরা ফোন করলো যে আয় একটু বিকালে দেখা টাকা করি। ব্যাস, ওদের সঙ্গে দেখা করতে গেলে তো আমার সারা বিকালটা ওদেরকে দিতে হয়। তো যাই হোক, কিন্তু কাজটা তো আমাকে কমপ্লিট করতে হবে, কিন্তু সেটার জন্য আমি ভেবেছি যে বেরোবো। আর এখন 12:30 বাজে, বেরোবো কি, বাইরে বৃষ্টি হচ্ছে, সেটা তোমার সঙ্গে আমি শেয়ার করছি। উঠোনটাও পুরো ভিজে গেছে, আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আর এদিকে এদিকে বসে আছে, এই যে এটার নাম হচ্ছে বেল, তাকায় না। যাই হোক, এই যে ঝিরিঝিরি বৃষ্টিটা পড়ছে তোমরা দেখতে পাচ্ছ। এই পরিস্থিতিতে আমি কি করে বেরোবো সেটাই এখন ভাবনা চিন্তার বিষয়। তো আমার তো বেরোনোর খুবই দরকার, জানি না কি করব। খুবই দরকার মানে খুবই দরকার, শুধু ওখানে না, জিনিসটা আনতে হবে। আর দুটো জিনিস আমাকে আনতে হবে সত্যি কথা বলতে। একটা আমি তোমাদের বলতেই পারি, সোমনাথের বাড়িতে আমার ড্রেসগুলো কমপ্লিট হয়ে গেছে, প্রায় কমপ্লিটের মুখে, অনেকগুলোই কমপ্লিট। তো সেগুলো আনতে হবে, তা আবার বিকেলের জন্য ফেলে রাখবো, তাই আমি এখনই ভাবলাম ওইটাও আনতে যাবো, তো এটাও আনতে যাবো। যাই না, মাথা কাজ করছে না, যে একটা কাজ করতে যাবো বৃষ্টি নেমে পড়ে। মানে কিছু বলার নেই, বৃষ্টির কোনো মা বাপ নেই, ভাই বোন কিছুই নেই, আমাদের সবাই আছে। কি বলবো তোমাদের সঙ্গে, আর কি শেয়ার করবো। একই যদি আমি ঘেনা পিঠে, তোমরা বলবো যে এই মেয়েটা একই ঘেনা পিঠে। না সিরিয়াসলি, তোমরা প্লিজ কমেন্ট করে বলো যে এই বৃষ্টির মুখে কাদের কাদেরকে পড়তে হয়, এই কাজের সময় অন্তত। ঘরে থাকো কোনো সমস্যা নেই বৃষ্টিতে, কিন্তু যেই আমি একটু বেরোবো চিন্তা ভাবনাটা করলাম মন থেকে, সেই পুরো বৃষ্টি ঝরঝর করে পড়লো। তো দেখি এখন কি হয়। একজন তো এই জামা প্যান্ট নিয়ে গোছানো স্টার্ট করলো, যেগুলো কালকেও আনলো স্টার মল থেকে কিনে, সেগুলো এখন গোছাচ্ছে। ও একদম নাচতে নাচতে হাত পা ধুতে গেল, সকালে ফ্রেশ হতে গেল, ভাবলো যে বেরোবে, ব্যাস এরকম হয়ে গেলো। দেখি এখন কি করা যায়। আর এখন একটু ফলটা খেয়ে, আমি আগে দেখি, আগে ফলটা খাই, সকালে খাবার তো কমপ্লিট। ফলটা খেয়ে খাই, ততক্ষণ দেখি বৃষ্টিটা কমে নাকি, কমলেই যাবো, ফুস করে বেরিয়ে যাবো। তো এখন বাজে 1:30, আমরা বেরোতে পারছি, বৃষ্টিটা বাইরে নেই, তাই তো। তো এখন বাজে 4টে। আর এখন আমি কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, যে আমি কোথায় গেছিলাম তোমরা দেখতেই পারলে, লেন্স কার্টে গেলাম। সেখান থেকে আমি কি কি আনলাম নিজের জন্য সেটাও তোমরা দেখতে পারলে। কিন্তু আমি একটু এখন ভালোভাবে তোমাদেরকে দেখাবো, আর বিলটাও শেয়ার করব, তারপর জিএসটি শেয়ার করব, অনেক কিছু শেয়ার করার আছে। আর সবার আগে একটা কথা বলে দিই, মেন আসার সময় মানে ভিডিওটা করতে পারিনি, প্রচুর প্রচুর বৃষ্টি, মানে বলার বাইরে। আমরা পুরো কাক ভেজা হয়ে বাড়ি এসেছি। আমাদের স্নান টান করে মানে ঠান্ডা লেগে যাওয়ার অবস্থা হয়ে গেছিল। খেয়ে দিয়ে সবাই 4টে বাজে বসলাম, মানে তখন যদি আমি ভিডিও করতাম, এই ফোনটা এখন পুরো মৃত্যুসজ্জায় চলে যেত, মানে কিছু করার নেই, এতটাই বৃষ্টি। মানে আমার গাড়ি নিয়ে গেছি, গাড়ির ওপরে জল চলে এসছে, মানে রাস্তাতেও এতটা জল জমে গেছে, তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। তো যাই হোক, ফাইনাল লুক ব্যাগের। হ্যাঁ, এখানে কোনো ব্যাগে কোনো ব্র্যান্ডের নাম দেয়নি, বাট আসল ব্র্যান্ড আমি দেখাচ্ছি। এবার আমি এটা ওপেনিং করছি। সবার ফার্স্টে একটা খাপ বেরোলো, এটার নাম আছে কি, জন জ্যাকবস। এই যে, তো এইটার থেকে ফার্স্টে কি বেরোয় আমি দেখাচ্ছি।
ফার্স্ট বেরোলো একটা আমার চশমা, এখানে পাওয়ার আছে। এটা আমি পরে তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এটার মধ্যে উম, এত সুন্দর করে প্যাকেজিং করে দিয়েছে। এর মধ্যে যে যে মোছার যে টাওয়ালটা থাকে সেটা এরকম দেওয়া, মানে সিরিয়াসলি ব্র্যান্ডেড দোকানে ব্র্যান্ডেড কথাবার্তা, সেরকমই প্যাকেজিং। তাই এই হলো মেন লুকটা। এটা আমি আজকে বিকালে পরার ইচ্ছা আছে, জানি না কিরকম লাগবে, তো তখন আরো ভালো করে তোমরা দেখতে পারবে। এটা নর্মালি রাখলাম এখন। আর একটা বেরোবে, এই হলো আরেকটা বেরোলো। এটা দিয়ে কি আছে দেখে নি। এটাতে আছে আমার মেন সানগ্লাসটা। এই লুকটা এখন বুঝতে পারবে না, কিন্তু পরার পর বুঝতে পারবে এটা কালারটা কিরকম। দেখি এটা প্যাকেট থেকে কি কি বেরোয়। এটা প্যাকেট থেকে দুটো জিনিস বেরোলো, তিনটে জিনিস বেরোলো। একটা কার্ড আছে, তারপর মেন যে চশমার দুটো গ্লাস ছিল সেই দুটো না আমি খুলে এটা পাওয়ারে লাগিয়েছি, নর্মালটা দিয়ে দিয়েছি, এটা আমি নর্মাল লাগাতেও পারবো। আর এটাও একটা ওই যে মোছার খাপ দিয়েছে। এবার একটা মেন জিনিসে আসি, ব্যাগ থেকে এইটা একটা জিনিস বেরোলো, এটা দুটো আনা হয়েছে। এটার দামটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে লেন্স ক্লিনার। এটা দিয়ে ল্যাপটপ, মোবাইল, চশমা, যত এক্সারসাইজ থাকে সব তোমরা ক্লিন করতে পারবে। তো এটার দামটা হচ্ছে 146। এটা হলো দাম। এটাতে তোমরা সবকিছুই পরিষ্কার করতে পারো, তোমাদের বলেই দিলাম। যাই হোক, তারপর মেন কথাতে আসি। দামটা আমি তোমাদের পরেই বলছি, আর স্ক্রিনে দেওয়া থাকবে সেটাও বলবো। আগে জিএসটিটা মেন বলি। যা দাম নিয়েছে তার থেকে জিএসটি গেল 3,350 টাকা। জানি না কে কতটা দেখতে পারছো, এখানে আছে দামটা, এই যে। যদি কেউ নাও দেখতে পারো, দরকার পড়লে আমি ভিডিওর শেষে বা আমার যখন কথা বলা এখন শেষ হবে সেই শেষে আমি এটা ছবিটা তুলে দিয়ে দেবো। মানে 3,500 টাকা শুধু জিএসটি গেল। মানে লোক যখন মানে এটাকে মেন হচ্ছে চুরি করেও আনা যায়। তাই এটা হচ্ছে মেন যে আমি টাকা দিয়ে কিনেছি তার প্রমাণ, জিএসটি বিলটা আমার কাছে রয়েছে। আর এটার দামটা মেন আমি এখানে দেখাবো না, স্ক্রিনে দেওয়া থাকবে না বিলটা, যে কত টাকা দিয়ে দুটো চশমা আমার আনা হলো, তোমরা দেখতে পারবে অবশ্যই। যেটা কথা তোমাদের ফার্স্টেই বললাম যে একটা মোছার মতো টাওয়াল দিয়েছে, ওনার নামটা ওই টাওয়ালে লেখা আছে, জন জেকবস। আর এই চশমার মধ্যেও এখানে সুন্দর করে এখানে নাম্বার আছে, তোমরা দেখতে পারবে না, এই যে নাম্বারটা এখানে আছে। আর এইখানেও ওনার নামটা সুন্দর করে দেওয়া আছে। ক্যামেরা এগুলো কিছুই আসবে না, বাট সিরিয়াসলি এটা যারা এই জিনিসটা ইউজ করেছে তারা বুঝতে পারবে যে এটা কিরকম, মানে ব্র্যান্ডেড একটা জিনিস। এমনকি এটাও তাই, সেম। এটা নর্মাল দেখতে মনে হচ্ছে যে একটা নর্মাল সানগ্লাস, 100 টাকার ফুটপাতের সানগ্লাস না, বিলটা আমার কাছে আছে, এটা কোনো ফুটপাতের সানগ্লাস না। তো তোমাদের সঙ্গে আমি সবকিছুই শেয়ার করলাম। এখন মানে 4:16। এখন আপাতত কোনো কাজ নেই, বাইরে বৃষ্টি হচ্ছে, এখন বাইরে যাওয়ার কোনো দরকার নেই, অনেকটা কাজ আমি এগিয়ে নিয়ে এসেছি। আর একজন এখন এডিট করছে, দেখাতে পারছি না, খুব ক্রিটিক্যাল পরিস্থিতিতে আছে তাই জন্য দেখাতে পারলাম না। আর এডিটটা করবো তখন আমি একটু ঘুমিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। এখন বাজে পাক্কা 7:30, আর আমি রেডি। আর আমার এই চশমাটা কেমন লাগে তোমরা কমেন্ট অবশ্যই বলো। নতুন চশমা একদম পরলাম, আমার মুখে সেট, মানে আমার দিক থেকে ঠিকঠাক লাগছে। এবার আমার মুখে সবকিছু বললে ঠিকঠাক লাগে আমার মনে হয়। এবার তোমরাও কমেন্টে বলো যে কেমন লাগছে না লাগছে। আর আমি আজকে হোয়াইট পরেছি, এখন আরেকজন পিঙ্ক হোয়াইট পরেছে। তোর কেমন লাগে চশমাটা? এত আসতে বললে হবে না, আমি এখন আমার মাইক নিয়ে নি, জোরে বল। ভালো লাগছে। যাই হোক, তো আমরা এখন বেরোই। এখন আমাদের ডেস্টিনি হচ্ছে ক্যাফে, তাই তো? তো যাওয়া যাক। আর কে কে আসে তোমরা অবশ্যই দেখো, আর কি খাওয়া হয় সেটা তো অবশ্যই দেখবেই।
এখন বাজে হচ্ছে রাত 11:30। আমি কেন তোমাদেরকে 11:30 টাইমটা দেখালাম রাত এখন, একজন এখন আবদার করছে একটা জিনিস খাবে। আমি বললাম কি খাবি? বলছে অনলাইন থেকে আজকে কিছু খাবো না, যে নর্মালি ঘরে কিছু একটা বানিয়ে দিই, কেননা এই মত সময় খেলো রাত 2টার সময় তো ও একটা কিছু খায়। আর আমি কি বানিয়ে দেবো? বলছে পপকর্ন আনা আছে সেই স্টার মল থেকে আমরা এনেছিলাম, সেটা এখন খাবো। আমি বললাম সেটা এখন বানাতে হবে, তো বানিয়ে দিই। বললাম 1 প্যাকেট বানাবো। বলছেন না আমার 2 প্যাকেট লাগবে। তো ফাইনালি 2 প্যাকেট পপকর্ন ওর জন্য এখন আমি বানাবো, যদি আজকে শেষ না করতে পারে ওর আজকে খবর আছে, কি তাই তো? হাঁসটা দেখো এই বাটার দেওয়াটা খাবে এখন এই রাত্রেবেলা। তো এই 11:30টার সময় এখন বানাতে যেতে হবে, তো আগে যাওয়া যাক বানাতে। তো কমপ্লিট হয়ে গেল পপকর্নটা। তোমাদের দেখাতে একটা কেমন লাগছে, মানে আমার দোষেই হচ্ছে। আর এখন বাজে হচ্ছে 12টা। আমার 8 ঘন্টা টাইম লাগলো 2টো প্যাকেট করতে। সিরিয়াসলি, মানে ক্যামেরার সামনে কি আনাটা কি উচিত? কিন্তু হ্যাঁ, ওই যে যেটা করবো সেটা অবশ্যই দেখানোটা উচিত। পপকর্নটা ভাজতে গিয়ে ঘরে এসেছি আর এই দশা পড়ে গেছে, কিন্তু ও অন্তত খেয়ে বললো না ভালো হয়েছে। যতই হোক পোড়াটাও আমি করব, ভালোটাই আমি করবো, তো যেটাই হবে সেটাই ও খাবে। আর এটার সাথে একটা খাবার আছে রাত্রে আজকে, সেটা হলো এই যে একটা ভাজা টাইপের জিনিস। এটাও আর নামটা ঠিক বলতে পারবো না, দোকান থেকে এনেছি। এটা এখান থেকে না, সেই হৃদয়পুর থেকে এনেছি। মানে এখানে আশা করি এটা পাওয়া যায়, বাট এটা হৃদয়পুর থেকে আনা। এই দুটো হচ্ছে রাতের আজকে 2টোর সময় খাবার। আর তার সাথে তো আছে, কিন্তু তার আগে এই যে আমার ধন সম্পত্তি চলে আসলো। এই কটা ওষুধ আমাকে এখন রাত্রেবেলা এখন খেতে হবে। এই হচ্ছে ভিডিওটা এন্ড করবো, বাট তার আগে আমি জিনিসগুলো দেখিয়ে দিলাম। আর ক্যাফে থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি, বাট এখন ভিডিওটা স্টার্ট করলাম সেই 11:30টার সময়। যাই হোক, আজকে এই ভিডিওটা নিয়ে আমি কোনো কথা বলবো না, অন্যদিন পরে বলবো, বক্তব্য রাখবো। বাট আজকে কোনো বক্তব্য রাখছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, মনে করো চ্যানেল সাবস্ক্রাইব করবে, নেক্সট ভিডিও তোমরা দেখতে পারো। আর এরকম করে সাপোর্ট করো, পাশে থেকো, যাতে আমি আরো জীবনে এগিয়ে যেতে পারি। তো আজকের মতো টাটা। একজনকে দেখি টাটা করবো।